student, now we are going to start a new interesting story. This story name is Bellerophon of Greece. তাহলে আজকের গল্পের নাম কি বলো তো? গ্রিসের বেলারোফন। গল্পের নাম কি বলো? গ্রিসের বেলারোফন। বলছে এই বেলারোফন সম্পর্কে ভালো করে পড়তে আর এরপরে ওয়ার্ড মিনিং জানতে। সো আমাদের এই রাইটিং থেকে কি অ্যারেঞ্জ করতে হবে বলো? ওয়ার্ড মিনিং অ্যারেঞ্জ করতে হবে। কি অ্যারেঞ্জ করতে হবে? ওকে ডিয়ার স্টুডেন্টস, উই আর স্টার্টিং টু read the topics. You have to listen the topics very carefully and the pronunciation obviously and the Bengali meaning also, because whenever you will also read again in your own at home, যখন তোমাকে নিজেকেই বাড়ি পড়তে হবে, then you have to keep in mind or memorize what ma'am has told. ম্যাম কি বলেছিল, আমরা কি পড়েছিলাম, ঠিক আছে? ওকে নাও once a young shepherd Bellerophon, একদা একটা যুবক ছেলে, নাম হচ্ছে কি যুবক একটা মেষপালক, নাম কি বলো? নাম হচ্ছে কি বেলারোফন। নাম কি বলো? লিভড ইন গ্রিস, কোথায় বাস করতো? গ্রিসে বাস করতো। হি লিভড ইন আ হাট, সে লিভড, এখানে দেখো ভার্বটা পাস্ট ফর্ম হয়েছে, বলো তো কেন পাস্ট ফর্ম হলো? সে অতীতে বাস করতো, এটা এখনকার কথা না। তো ভার্বটা তখন পাস্ট ফর্ম হয় যখন অতীতের কোনো ঘটনা অথবা অতীত কোনো পার্সোনালিটি সম্পর্কে কথা বলে, তখন ভার্বটা কোন ফর্ম হয়ে যায়? পাস্ট ফর্ম হয়ে যায়। বাস করতো ইন আ হাট, একটা কুঁড়ে ঘরে। মনে রাখবা অধিকরণ কারকের আগে ইন বসে, অর্থাৎ কোনো একটা জায়গা যদি হয় তার আগে কি বসে? কি প্রিপজিশন বসে? ইন। অথবা বাংলা শব্দে কোনো শব্দের শেষে যদি এ কার থাকে, কোন কার বলো তো? যদি এ কার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাই? ইন। অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, নদীর তীরে, এক্ষেত্রে প্রিপজিশন কি বসে বলো? ওয়ান। নদীর তীরের আগে কি প্রিপজিশন বসে? এভাবে মেমোরাইজ করে রাখবা কী ধরনের প্রিপজিশন আমরা কোথায় ইউজ করছি, কোন ধরনের ভার্ব আমরা ইউজ করছি, ঠিক আছে? বাই দ্য মাউন্টেন সাইড, একটা পর্বতের পাশে, তাহলে কোনো কিছুর পাশে হলে কি প্রিপজিশন বসে? বাই। কি প্রিপজিশন বসে? তাহলে আমরা এই লাইনটা থেকে কি বুঝলাম যে বেলারোফন বাস করতে হচ্ছে একটা নদীর তীরে একটা পর্বতের পাশে, তাই না? আচ্ছা নেক্সট, হি ইউজ টু ওয়ার্ক, সে কাজ করতো। এই ইউজ টু আমি যদি বলি আই ওয়ার্ক 2 years ago, মানে আমি 2 বছর আগে কাজ করতাম, তার মানে এখনও কাজটা করি। বাট যদি ইউজ টু ব্যবহার করা হয় তার মানে সে এখন আর কাজ করে না। তো বেলারোফন নামের এই লোকটা কি এখন আর বাস করে না? ইউজ টু, সে কাজ করতো। কোথায় কাজ করতো? ফ্রম ডন টু ডাস্ক, ডন হচ্ছে একদম গধূলি না, একদম যে ডনটা উষাক্ষণ, শুরুতে যখন সূর্যটা ওঠে একে বলা হয় কি? ডন। কি বলা হয় বলো? আর লাস্টে যখন সূর্য অস্ত যায় তাকে কি বলা হয়? ডাস্ক। এই ডাস্ক মানে গধূলি, ঠিক আছে? উষা টু গধূলি সময় পর্যন্ত। হি পাস্ট হিজ ডেজ বাই কুকিং, কাটিং উড, গেটিং ওয়াটার, ওয়াশিং ক্লোথস, লুকিং আফটার দ্য অ্যানিমালস অ্যান্ড ডুইং হান্ড্রেডস অফ থিংস। হি পাস্ট, তার দিন অতিবাহিত করতো। দেখো এখান থেকে ভার্বটা ভালো করে বুঝো। তো এটা অতীতকাল, এই ভার্বটা ভার্বের সাথে আইএনজি হয়েছে। যে ভার্বটা সাবজেক্ট অনুযায়ী, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, যে ভার্বটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন ভার্ব বলো তো? ফাইনাইট ভার্ব। দেখো এই পাঁচটা পাস্ট ফর্ম হয়েছে, কারণ কি এটা সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়েছে। কিন্তু পরে দেখো, পরে যে ভার্বগুলো আছে কুকিং, কাটিং, গেটিং, ওয়াশিং, এই ভার্বগুলো কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় নাই বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় নাই, এগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কি বলা হয় বলো তো? কিন্তু এর আগে একটা বিষয় আছে, দেখো এই ভার্বগুলোর সাথে আমরা কেন আইএনজি যুক্ত করেছি। এখানে একটা রুলস, যত প্রিপজিশন আছে প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয়ে যায় বলো?
প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয়ে যায়? আবারও বলো, প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয়ে যায়? এরপরে দেখো, একটা ভার্ব যদি আইএনজি যুক্ত হয়, পরে যদি কমা দ্বারা যুক্ত থাকে, পরে যতগুলো ভার্ব থাকে এই ভার্বগুলো সবগুলোর সাথে কি হয়ে যাবে? আইএনজি। এর জন্য দেখো কি হয়েছে, বাই কুকিং ফুড মানে কি? রান্না করে। কাটিং উড মানে বাই কাটিং উড, এই বাই বারে বারে আর বলা লাগছে না। উড উড কেটে, উড মানে কি বলো তো? কাঠ কেটে। ইয়া। গেটিং ওয়াটার মানে কি বলো তো? পানি তুলে না? ওয়াশিং ক্লোথস কি করে? জামা কাপড় ধুয়ে। লুকিং আফটার দ্য অ্যানিমেলস কার দেখাশোনা করে বলো তো? পশু পাখি দেখাশোনা করে। অ্যান্ড ডুইং 100 আদার থিংস, তাছাড়া এরকম শত শত কাজ করে বেলারোফন তার সময় অতিবাহিত করছিল। আই হিউজ ডগ নেমড ফাইলো, বড় একটা কুকুর, এই কুকুরের নাম কি? ফাইলো। তাহলে ওর একটা কি ছিল বলো তো? একটা পেট ছিল, তাই না? বেলারোফনের একটা কি ছিল? পেট মানে পোষা প্রাণী ছিল। পোষা প্রাণীটাকে ডগ। বড় একটা কুকুর ছিল যার নাম কি ছিল বলো? ফাইলো। ফাইলো ওয়াজ হিজ কনস্ট্যান্ট কম্পেনিয়ন, মানে তার সব সময়ের সঙ্গী। তোমরা দেখবা যদি কেউ কুকুর বিড়াল পালে সব সময় তার পাশেই থাকে না। সেদিন আমি অর্ণবের স্কুলে গিয়েছি, দেখে একটা মেয়ে অনেক সুন্দর দেখতে, সে কী করছে জানো? একটা বিড়াল নিয়ে বসে আছে। মানে ও গেছে, আমরা হইলে কি আমরা আমাদের ব্যাগটাও বইতে কষ্ট লাগে, আর ও ওইটাকে এতটাই পছন্দ করে ওটা নিয়ে বসে আছে কোলে করে। তাহলে একে বলা হয় কি? কনস্ট্যান্ট। কি বলা হয়? কনস্ট্যান্ট কম্পেনিয়ন। বলো তো কাকে কনস্ট্যান্ট কম্পেনিয়ন বলা হয়? যে সব সময় পাশে থাকে। তোমার এক বান্ধবী তোমাকে অনেক পছন্দ করে, সব সময় পাশে থাকে, তাহলে তাকে কি বলা হবে? কনস্ট্যান্ট কম্পেনিয়ন। তাহলে বলো তো বেলারোফনের কনস্ট্যান্ট কম্পেনিয়ন কে ছিল? ফাইলো। ওকে, নেক্সট। ওয়ান ডে প্রিন্স পরিতোষ, প্রিন্স পরিতোষ হচ্ছে অফ লাইসিয়া, লাইসিয়া একটা রাজ্য, ওই রাজ্যের রাজকুমারের নাম কি? নাম কি বলো? প্রিয়তোষ। বলো তো কি? প্রিয়তোষ। নাম কি? প্রিয়তোষ হচ্ছে কেম উইথ আ গ্রেট ফ্লিট, এই ফ্লিট মানে ঝাঁক বা দল, ঝাঁক অথবা কি দল। অর্থাৎ হচ্ছে আমরা যে বজরা ইউজ করে না, আমরা পুরোনো যুগে শুনছি না, বজরা মানে নৌকা টাইপের কিছু, এর অনেকগুলো বজরাকে একসাথে বলা হয় কি? ফ্লিট। বলো তো কি বলা হয়? ফ্লিট। গ্রেট ফ্লিট অফ বোটস অন দ্য রিভার, অর্থাৎ ওই যে নদীটা ছিল যেখানে বেলারোফন বাস করতো, ওই নদীতে কে আসলো? ওই রাজ্যের রাজকুমার আসলো। কতগুলো কি নিয়ে আসলো? ফ্লিট নিয়ে আসলো। বোটস, ফ্লিট অফ বোটস হচ্ছে এক গুচ্ছ নৌকা নিয়ে আসলো। নৌকা বলতে আসলে এখানে বজরা টাইপের কিছু বুঝিয়েছে। দ্য প্রিন্স হ্যাড টেরিবল রেপুটেশন, টেরিবল রেপুটেশন, রেপুটেশন সেটা কি টেরিবল হয়? বলো তো হয় কি না? হয়। রেপুটেশন কি টেরিবল হয়? কেমন টাইপের রেপুটেশন বলো? ভয়ানক। মানে প্রিন্সটা বেশি ভালো লোক ছিল না, প্রিন্সটা কেমন লোক ছিল? খারাপ লোক। এর জন্য ওর জন্য কি ইউজ করেছে? টেরিবল রেপুটেশন আছে। তোমাদের মধ্যে এমন কেউ আছো যার টেরিবল রেপুটেশন আছে? আছো না? অল দ্য স্টুডেন্টস আর ভেরি গুড। ইয়া। কারো যদি থাকে এটাকে গিভ আপ করতে হবে, দ্যাটস মিন হচ্ছে ত্যাগ করতে হবে। সো বেলারোফন সেড টু হিমসেলফ, এবার বেলারোফন নিজেকে বলছে, ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট মিক্স আপ উইথ হিম। নিজেরা বলছে কি, এই বেলারোফন তুই যেন আবার ওর সাথে মিশতে যাস না। আমরা মাঝে মাঝে নিজেরা কথা বলি না নিজের সাথে, তো বেলারোফন বলছে আরে ওই ভয়ঙ্কর রাজকুমার আইছে, তুই যেন আবার ওর সাথে কথা বলতে যাস না। আ ফিউ ডেজ পাস্ট উইদাউট এনি ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। আ ফিউ ডেজ পাস্ট, কতগুলো দিন অতিবাহিত হলো, কোনো ঘটনাই ঘটলো না, অর্থাৎ বেলারোফনের মতো আছে আর ওরা ওদের মতো করে আছে। ওয়ান ডে প্রিন্স প্রিয়তোষ ওয়ান ডে আ ফিউ সোলজার্স কেম টু বেলারোফন অ্যান্ড সেইড, একদিন কতগুলো সৈনিক অর্থাৎ বেলারোফনের যে রক্ষীরা ছিল ওরা কতজনে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো, হেই ফার্ম বয়, উই আর
রানিং আউট অফ মিট। এই রানিং আউট মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়াকে কি বলা হয়? রানিং আউট। বলো তো আমাদের খাবার ফুরিয়ে গেছে, ইংরেজি কি হবে? উই আর রানিং আউট ফুড। বলো তো আমাদের জামা কাপড় ফুরিয়ে গেছে, কি হবে? আচ্ছা, আমাদের পানি ফুরিয়ে গেছে, ইংরেজি কি হবে? ওয়াটার। আচ্ছা, এবার এই যে সৈনিকগুলো আসলো, বেলারোফনকে কি বললো? বেলারোফন, আমাদের কি ফুরিয়ে গেছে? আমাদের মাংস ফুরিয়ে গেছে। আওয়ার প্রিন্স ordered us to buy your livestock। মানে হচ্ছে কি, তোমার যে গবাদি পশু আছে এখান থেকে কিনে নিতে বলছে আমাদের প্রিন্স। এবার বেলারোফন বলছে সরি স্যার, দে আর নট ফর সেল। বলছে যে স্যার এগুলো বিক্রির জন্য না। হি রিপ্লাইড, তাহলে কে উত্তর করছে? বেলারোফন বলছে কি স্যার এগুলো বিক্রি করার জন্য না, কারণ ও হচ্ছে শখের বসে মেষ পালে, ওটা বিক্রিও করে না, ও ওর মতো করে থাকে এরকম আর কি। হাউ ডিয়ার ইউজ ওয়ান সেইড অন সোলজার। একজন সোলজার কি বলে, এই তো সাহস কত রে, আমাদের রাজকুমার বলেছে মাংস খাবে, মাংস কিনতে, আর তুই বলছিস কি বলছে? এগুলো বিক্রি করা যাবে না। তাহলে এগুলো বিক্রি করা যাবে না, ইংরেজি কি বলে তো? দে আর নট ফর সেল। এগুলো বিক্রির জন্য নয়। এই যে তোমাদের বইয়ের পাশে আছে, এগুলো বিক্রির জন্য নয় নাকি? এগুলো তোমাদের বিনামূল্যে সরকার দিয়েছে, এগুলো বিক্রির জন্য না। তাহলে আমাদের বই বিক্রির জন্য নয়, ইংরেজি কি হবে? আওয়ার বুকস আর নট ফর সেল। আওয়ার বুকস আর নট ফর সেল। ওকে, এবার বলছে the second soldiers started to approach with a naked sword। অর্থাৎ শোর্ড তোমরা দেখছো না, তলোয়ারের একটা পকেটের ভিতরে থাকে, তাই না? দ্বিতীয় একজন সোলজার্স কী করছে, তলোয়ার বের করছে, বের করে ওর দিকে এগিয়ে আসছে, অর্থাৎ বেলারোফনকে মারবে। তোর এত বড় সাহস, প্রিন্স বলছে মাংস কিনতে, আর তুই দিবি না? Seeing this, এটা দেখে ফাইলো জাম্পড অ্যান্ড বিট দ্য সেকেন্ড সোলজার অন দ্য আর্ম। কী করছে বলো তো? এটা দেখে ফাইলোকে, বলো তো ফাইলোকে, বেলারোফনের কুকুরটা কি করছে, ঝাঁপ দিয়ে ওকে ধরছে, ধরে ওকে বাহুর উপরে রাখছে। এরপর বলছে সিইং ডগস সাইজ অ্যান্ড ফিরোসিটি। কুকুরের এই যে আকৃতি আর এই যে এর ভয়ঙ্কর রূপ, এটা দেখে অল দ্য সোলজার্স ফ্লিড মানে কি, পালিয়ে গেল। যত সৈনিক ছিল ওরা কি করছে বলো তো, পালিয়ে গেছে। বেলারোফন ইমিডিয়েটলি সেট ফ্রি অল দ্য অ্যানিমালস। এই সেট ফ্রি মানে হচ্ছে মুক্ত করা। তাহলে সেট ফ্রি শব্দের অর্থ কি বলো তো? তাহলে আমি আমার গবাদিগুলোকে মুক্ত করলাম, ইংরেজি কি হবে? I set free, I set free my domestic animal। কি হবে বলো তো? I set free my domestic animal। Okay, and started to run towards the mountain with his dogs। এবার কি শুরু করলো বলো তো? ওই মাউন্টেনের দিকে সে দৌড়াতে শুরু করলো। এবার a few minutes after that the angry prince came with his men shouting। কয়েক মিনিট পরেই সেই রাগান্বিত রাজকুমার আসলো। নিশ্চয়ই ওরা যেয়ে বলছে যে ও আমাদের কাছে মাংস বিক্রি করতে চায়নি, রাধার কি করেছে, ওর একটা কুকুর আছে, ও আমাদেরকে তাড়া করছে। এই খবর শুনে রাজকুমার কি করেছে, রেগে টেগে ওদেরকে নিয়ে আসছে, বলছে যে আরে আয় তো দেখি কার এত সাহস যে আমার কথা শোনে না। ওকে, এবারে a few minutes after the angry prince came with his men shouting ডিসরেসপেক্টফুল শেপার্ড। মানে কি, এই বেয়াদব শেপার্ড। তাহলে এই বেয়াদব শব্দের অর্থ কি, ডিসরেসপেক্টফুল শেপার্ড, বেয়াদব শেপার্ড। আই উইল হ্যাভ ইউর হেড। আমি তোমার মাথা নিয়ে নিব, ইংরেজি কি? আমি তোকে দেখে নিব, ইংরেজি কি? আই উইল হ্যাভ ইউর হেড। একই জিনিস, আমি তোমাকে দেখে নিব, ইংরেজি কি বলো? মাঝে মাঝে কি কাউকে থ্রেট দাও? হ্যাঁ, এরপর থেকে কি বলতে পারবা বলো? আই উইল হ্যাভ ইউর হেড। ইন্টারেস্টিং একটা সেন্টেন্স শিখে গেল, তাই না? দ্য সোলজার সার্চড দ্য হোল হাউস। সৈনিকরা কি করলো, পুরো ঘরটাকে কি করলো, সার্চ করলো। সার্চ মানে কি বলো তো?
অনুসন্ধান করা, খুঁজলো, বাট কুড নট ফাইন্ড হিম, কিন্তু তাকে পেল না। তার মানে বেলারোফোন আর হচ্ছে ফাইলো আর ওর অ্যানিম্যালরা নিয়ে সবগুলো নিয়ে ও দৌড়ে পালিয়ে গেছে। এবার লুক হি ইজ রানিং থ্রু দ্য মাউন্টেন অন সোলজার সেইড, তা একজন সৈনিক কি বলছে, এই তাকাও দেখো ও ওই যে মাউন্টেনের দিকে দৌড়াচ্ছে। তাহলে সে মাউন্টেনের দিকে দৌড়াচ্ছে, ইংরেজি কি বলো তো? হি ইজ রানিং থ্রু দ্য মাউন্টেন। সে রাস্তার দিকে দৌড়াচ্ছে, ইংরেজি কি হবে? রোড। সে বাড়ির দিকে দৌড়াচ্ছে, ইংরেজি কি হবে? ওকে, গো আফটার হিম শাউটেড দ্য প্রিন্স, বলছে এ তার পিছনে ধাওয়া করো, ইংরেজি কি? গো আফটার হিম, তার পিছনে ধাওয়া করো, ইংরেজি কি বলো? গো আফটার হিম। দ্য প্রিন্স হোস্ট কেম টু হল্ট, প্রিন্সের যে হোস্টরা ছিল, এই হোস্ট মানে কি ওর সোলজাররা ছিল, কেম টু হল্ট বিফোর দ্য লেক, দৌড়াইতে দৌড়াইতে লেকের পাড়ে চলে আসলো। হিউজ অ্যান্ড ডিপ, তাহলে লেকটা কেমন ছিল? অনেক বড় ছিল। আর কি ছিল? ডিপ মানে কি বলো? গভীর ছিল। হোয়ার আর ইউ স্টপিং হিয়ার, ডোন্ট ইউ সি হি ইজ অন দ্য আদার সাইড, সেইড দ্য অ্যাংরি প্রিন্স। তো অ্যাংরি প্রিন্স বলছে কি, তোমরা এখানে থেমে গেছো কেন? দেখছো না সে অন্য সাইড দিয়ে দৌড়াচ্ছে? কি বলছে বলো তো? তোমরা এখানে থেমে যাচ্ছ কেন? দেখছো না সে অন্য পাশ দিয়ে দৌড়াচ্ছে? মাই প্রিন্স দেয়ার ইজ নো ওয়ে টু ক্রস দ্য লেক সেইড হিজ মেন, এবার তার যে সৈনিকরা ছিল তারা বলছে যে যুবরাজ এখানে আর কোনো উপায় নাই, কারণ সামনে একটা কি লেক, এই লেক ক্রস করার মতো কোনো উপায় নেই। হাউ ডিড হি গেট ক্রস দেন, বলছে এই তোমরা পারছো না, তাহলে সে কি করে ক্রস করলো? তাহলে সে কি করে পারলো, ইংরেজি কি বলো তো? হাউ ডিড হি গেট অ্যাক্রস দেন, হাউ ডিড হি গেট অ্যাক্রস দেন। এবার বলছে কাম উইথ মি, আমার সাথে আসো, ইংরেজি কি? কাম উইথ মি, আমার সাথে আসো। আই উইল সুইম অ্যাক্রস ইফ আই হ্যাভ টু, সেইড দ্য প্রিন্স। এবার প্রিন্স বলছে কি, আমি এই নদী প্রয়োজনে সাঁতরে পার হব, দরকার হলে আমি সাঁতরে পার হব। আমরা বলি না আমি এটা করব, যদি আমাকে করতেও হয় তাহলেও আমি এটা করব, ইংরেজি কি বলো তো? আই উইল ডু এনিথিং, এরকম। ইফ আই হ্যাভ টু, তাহলে আমি এটা করব যদি আমাকে এটা করতেই হয়। আমরা মাঝে মাঝে শাসন করার জন্য বলি না যে কথা কম বলো, তা না হলে কিন্তু আমি এটা করব, এরকম বলি না? তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি বলো? প্লিজ, প্রথমে কি বলতে পারি? প্লিজ ডোন্ট মেক এ নয়েজ। আর আদারওয়াইজ আই উইল গিভ ইউ পানিশ ইফ আই হ্যাভ টু, যদি আমার এটা করতে হয় তাও আমি এটা করব। তো এই ধরনের ইংরেজির জন্য আমরা এরকম শব্দ ব্যবহার করি। ডোন্ট ডু ইট আই সে। এবার বেলারোফোন অন্য পার থেকে বলছে রাজকুমার দয়া করে এমন করবেন না, ইউ উইল রিগ্রেট ইট, যদি আপনি এটা করেন এর জন্য আপনি অনুশোচনা করবেন। তাহলে অনুশোচনার ইংরেজি কি বলো তো? রিগ্রেট। হ্যাঁ, শাউট অ্যাট বেলারোফোন চিৎকার করে বলো রিগ্রেট, ইউ উইল শিওরলি, বলছে এই আমি কেন অনুশোচনা করব, তুই অনুশোচনা করবি। ফার্ম বয়, তার মানে কি ওকে করছে, ডিহিউমিলেট করে বলছে রাখাল ছেলে তোর এত বড় সাহস, বলিস আমি অনুশোচনা করব? আমি কেন করব, করবি তো তুই। সেইড দ্য প্রিন্স বিফোর গেটিং ইনটু দ্য ওয়াটার উইথ হিজ মেন। গেটিং ইনটু দ্য ওয়াটার মানে কি? পানিতে ডুব দাও, পানিতে নেমে যাও। পানিতে নামা ইংরেজি কি বলো তো? গেটিং ইনটু দ্য ওয়াটার। পানিতে নামা ইংরেজি কি? অর্থাৎ সে পানিতে নামার আগে কি করলো? সে চিৎকার করে আরও বেলারোফোনের উপর যা যা বলার তা বলে ফেললো, তাই না? এবার নট মোর দ্যান আ মিনিট অফ টু হ্যাড পাস্ট অ্যান্ড এ গ্রেট সার্পেন্ট এপিয়ার। 1 থেকে 2 মিনিট পার হলো না, এর মধ্যে কি হলো? বড় একটা সাপ উপস্থিত হলো। বিফোর দেম উইথ আ হিউজ ফ্লাশিং অফ ওয়াটার। পানির এরকম উপরের দিকে পানি ছিটাতে ভয়ঙ্কর একটা সাপ এসে উপস্থিত হলো। আই অ্যাম দ্য সার্পেন্ট অফ দিস লেক। আর সে কি বলতে লাগলো? এই যে লেক, এই যে হ্রদটা, এই হ্রদের হচ্ছে আমি কি সাপ।
হাউ ডিয়ার ইউ গেটিং ইনটু ইট উইদাউট মাই পারমিশন? তোমার এত বড় সাহস, কেন তুমি আমার অনুমতি ছাড়া এমন একটা কাজ করেছো? আই শ্যাল বি ইউ শ্যাল বি পানিশড, তার মানে কি বলো তো? তোমাকে শাস্তি দেওয়া হবে। said the giant serpent. Before they could even move, the terrible and swift strike of the serpent came. তারা একটু নড়ার আগেই কী করলো? সেই ভয়ঙ্কর যে সার্পেন্ট আছে দ্রুত গতিতে এগিয়ে আসলো। The host droned and so disappeared the serpent after thunder's laughter. তাহলে এই হোস্টটা ডুব দেওয়ার চেষ্টা করলো আর ওই সার্পেন্টটা কি হো হো করে হেসে উঠলো। তো বাকি পোর্শনটা আমরা পরের দিন পড়াবো, কারণ ইতিমধ্যে অনেকখানি হয়ে গেছে নাকি, মাথায় তো আবার দেওয়া লাগবে। ওকে।